নমস্কার। আহ প্রথমেই জানাই সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবার নতুন বছর অনেক ভালো হোক। আপনাদের সুবিধার্থে আমি সালমা খাতুন, গেটলা ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে আজ আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন প্রখ্যাত কার্ডিওলজিস্ট ডক্টর প্রফেসর ভুবন মাঝি স্যার। তো আজ আমরা স্যারের কাছে জেনে নেবো, যেটা হচ্ছে শীতের সকালে প্রত্যেকটা বাড়িতে এখন জানা যাচ্ছে, মানে বয়স্ক মানুষদের ক্ষেত্রে, যে ভোরবেলা ঘুম থেকে উঠে কখনো কখনো বুকে ব্যথা বা শ্বাসকষ্টের প্রবলেম এরকম হচ্ছে, কারো হাত পা ঘেমে যাচ্ছে। তো এসব কেন হচ্ছে, এর জন্য কি করা উচিত, এই বিষয়ে আজ আমরা স্যারের কাছ থেকে স্যারের কিছু গুরুত্বপূর্ণ মতামত জেনে নেব। না, একটা কথা আমি বলতে চাই যে এই যে সকালবেলা উঠে বুকে ব্যথা বা শ্বাসকষ্ট, এটা যে সবসময় বয়স্ক মানুষেরই হচ্ছে সেটা নয়। সেটা কিন্তু কম বয়স যাদের, পার্টিকুলারলি যারা একটু ওবিস, মোটা ধরনের আছে বা স্বাস্থ্যের দিকে নজর দেয় না, ব্লাড প্রেশার ঠিকঠাক কন্ট্রোল করে না, তাদের ক্ষেত্রেও হতে পারে। অ্যাকচুয়ালি অন্যান্য সময়, বছরের অন্যান্য সময় আর শীতকালের মধ্যে পার্থক্যটা হচ্ছে এটাই যে শীতকালে ঠান্ডা থাকে, এই ঠান্ডাতে আমাদের শরীরের যে পেশি সেগুলো সংকুচিত হয়, তার সাথে শরীরের যে বিভিন্ন ধমনী থাকে সেগুলোও সংকুচিত হয়। এগুলোকে বলা হয় যে ভেসোস্পাজম হতে পারে। শুধু নর্মাল যে সিস্টেমিক ভেসেলস আছে সেগুলোরই যে ভেসোস্পাজম হবে এরকম নয়। শরীরের যে হার্টকে যেগুলো ব্লাড সাপ্লাই করে, যেগুলোকে করোনারি আর্টারিজ বলে, সেগুলোর ভেসোস্পাজম হতে পারে, মানে করোনারি স্পাজম। তাছাড়া আমরা একটা জিনিস অনেক সময় লক্ষ্য করি না, যে অনেকের ব্লাড প্রেশার আছে, এবার ব্লাড প্রেশার ওষুধ খেয়ে যাচ্ছে, কিন্তু এটা প্রতিনিয়তই দেখা যায় যে শীতকালে কিন্তু অন্যান্য সময়ের থেকে ব্লাড প্রেশারটা বেড়ে যায়। তার অনেকগুলো কারণ রয়েছে। একটা কারণ তো হচ্ছে ভেসোস্পাজম, পেরিফেরাল ভেসোকনস্ট্রিকশন, তার জন্য ব্লাড প্রেশার বেশি হতে পারে। মানে যে ওষুধে আগে কন্ট্রোল হতো এখন ব্লাড প্রেশার কন্ট্রোল হচ্ছে না। তাছাড়া রাত্রিবেলা দেখা যায় শীতকালে রাত্রিবেলাটা দীর্ঘ হয়, অনেকে তাড়াতাড়ি শুয়ে পড়ে। এবার তাড়াতাড়ি শুয়ে পড়ার পর রাত্রিবেলা কিন্তু নর্মাল টেন্ডেন্সিটা হচ্ছে যে ঘুমানোর পর ব্লাড প্রেশারটা আস্তে আস্তে কমে যাবে। এবার ভোরের দিকে যখন ঘুম থেকে উঠছেন বা ঘুমটা ভেঙে যাচ্ছে, তখন কিন্তু ব্লাড প্রেশারটা সাডেন সার্জ করে যায়। এবার যাদের হার্টটা দুর্বল বা হার্টের কন্ট্রাক্টিলিটি কম, তাদের ব্লাড প্রেশার যদি হঠাৎ করে সার্জ করে যায়, তাহলে হঠাৎ করে কিন্তু হার্ট ফেলিওর হতে পারে। অনেক সময় ফ্লাশ পালমোনারি এডিমা, সাডেন শ্বাসকষ্ট নিয়ে প্রেজেন্ট করে তার। তো এটাকে বলছে ফ্লাশ পালমোনারি, হঠাৎ করে ব্লাড প্রেশারটা বেড়ে যাওয়ার জন্য হার্টটা ফেলিওরে চলে গেল। এছাড়াও কি হয়, এই যে বললাম যে করোনারি ধমনির ভেসোস্পাজম হতে পারে। শীতকালে ঠান্ডার মধ্যে অনেক সময় প্লেটলেটের স্টিকিনেস বেড়ে যায়। এছাড়া কি হচ্ছে না, আমাদের অনেকেরই একটা অভ্যাস আছে যে শীতকালে যেহেতু ঠান্ডা থাকে, সবার একটু খাওয়া দাওয়াটা বেশি পরিমাণে করে। অনেকেই তেলে ভাজে খান বেশি, অনেকে আবার এই সময় প্রচুর বিয়ে বাড়ি উৎসব বাড়ি থাকে, সেগুলোতে মানে খুব রিচ রান্না, হ্যাঁ, তেলে ভাজা জিনিসপত্র এই সমস্ত খান। তার ফলে শরীরের মধ্যে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পায়, ব্লাডের যে স্টিকিনেস, মানে রক্তটার যে থকথকে ভাব, সেই ব্যাপারটা অনেক সময় বা চেটচেটে ভাবটা বৃদ্ধি পায়। তার ফলে এটা একটা হার্ট অ্যাটাকের একটা মানে প্রকৃত মিলিউ তৈরি করে, প্রকৃত এনভায়রনমেন্ট তৈরি করে। এবার যেটা বলছি যে ব্লাড প্রেশারের সাথে যদি কন্ট্রোল না থাকে আর এরকম একটা থকথকে ভেসোস্পাজম, তার সাথে একটা চেটচেটে ব্লাড, সবকিছু মিলিয়ে হার্ট অ্যাটাকের একটা মানে উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে। এবং সকালবেলাটা ব্লাড প্রেশারটা সাডেনলি বেড়ে যায়। সাথে সাথে একজন যখন ঘুম থেকে উঠছেন, তার শরীরের মধ্যে যে স্ট্রেস হরমোনস গুলো রয়েছে, যেমন কর্টিসল লেভেল বা অন্যান্য স্ট্রেস হরমোন, সেগুলোর পরিমাণ বৃদ্ধি পায়। তাহলে ব্লাড প্রেশারটার সাথে সাথে বৃদ্ধি পায়, নাড়ির গতি বৃদ্ধি পায়, পেশেন্টের অ্যাংজাইটি লেভেল বৃদ্ধি পায়। সবকিছু মিলিয়ে এই সময় যে প্লাক গুলো রয়েছে এবং ব্লাডটা চ্যাটচ্যাটে থাকার জন্য প্লাক গুলো রাপচার করে সাডেনলি হার্ট অ্যাটাক হতে পারে। অনেকেই হয়তো এটাকে গ্যাস অম্বল ভেবে জিনিসটাকে এড়িয়ে যেতে পারে, বাট আমি বলবো যে এই সময় যদি বুকে ব্যথা হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে বা শরীরে ঘাম দিচ্ছে, হ্যাঁ, এই শীতের মধ্যেও ঘাম দিচ্ছে, তাহলে সেগুলোকে কিন্তু এড়িয়ে যাবেন না। শুধুমাত্র বয়স্ক ব্যক্তিরাই নয়, একেবারে যাদের আমি বলছি ইয়াং এজ 40 এবং কি 40 বছরের নিচেও, তাদের ক্ষেত্রেও কিন্তু হার্ট অ্যাটাক হতে পারে। এই ধরনের সিমটমস হলে সাথে সাথে যদি অ্যাকিউট চেস্ট পেন হয়, হাসপাতালে নিয়ে যান। অথবা যদি দেখা যায় এরকম নিয়মিত ঘামছেন বা শ্বাসকষ্ট হচ্ছে, একটু হাঁটাচলা করতে গেলেই বুকে ব্যথা হচ্ছে বা ঘেমে যাচ্ছেন বা নিঃশ্বাসের কষ্ট হচ্ছে, তাহলে আর অবহেলা না করে অতি দ্রুত অতি সত্বর আপনারা কিন্তু ডাক্তারের পরামর্শ নিন।
প্রথমেই স্যারকে অসংখ্য ধন্যবাদ। তো বলি, আপনারা আশা করি শুনলেন এবং বুঝতে পারলেন স্যার কি বললেন। তো আপনাদের যদি এরকম কারো সমস্যা হয়ে থাকে বাড়িতে, তাহলে পর আপনারা ডাইরেক্ট স্যারের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের লিটলাটে এসে, অথবা হচ্ছে আপনি আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেই নাম্বারের সঙ্গেও কন্ট্যাক্ট করে নিতে পারেন। স্যার কবে আসেন, কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন, সমস্ত ডিটেলস আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে পেয়ে যাবেন। ধন্যবাদ।